নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি ডিমের দো পেঁয়াজা বা এগ দো পেঁয়াজা রেসিপি। আমরা সকলেই ডিমের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি, তবে যদি এই রেসিপিটি মানে ডিমের দো পেঁয়াজা না খেয়ে থাকেন তাহলে বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার বানিয়ে খাবেন। তাহলে প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নেবার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণ দেবার ফলে ডিমের খোলাগুলো ভালোভাবে ছাড়ানো যাবে। এবার ডিমগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 5টি ডিম ব্যবহার করেছি। দশ মিনিটের মধ্যে ডিমগুলো ফুল বয়েল হয়ে যাবে। ডিমগুলো সিদ্ধ হতে হতে এইদিকে দুটি পেঁয়াজ রাবলিভাবে কেটে নেব। আর একটি টমেটো একইভাবে কেটে নেব। এবার একটা কড়াই দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় কিছুটা লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এর ফলে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে কোট হয়ে যাবে। ডিমগুলো হালকা লাল লাল হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব রাবলিভাবে কেটে রাখা পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজের পাপড়িগুলো খুলে না যায়। দেখুন পেঁয়াজের পাপড়িগুলো খুলে গেছে। এবার দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবং এইগুলোকে হাই ফ্লেমে কুক করে নেব। এতে কোনো রকম মশলা ব্যবহার করব না, কারণ ডিম ভাজা তেলের মধ্যে সব কিছু ছিল। সবকিছু 40% কুক হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে একটি বড় মাপের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব 10 কোয়া রসুন কুচি। এগুলো ততক্ষণ কুক করব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজের মধ্যে কালার চলে এলে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা কুচি ও একটি বড় মাপের টমেটো কুচি। এবার আবারও মিশিয়ে কুক করে নেব। এরপর রঙের জন্য দেব 1/3 টেবিল চামচ হলুদ ও 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর যখন টমেটো থেকে তেলটা সাইড হতে শুরু করবে তখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো ও 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো।
এবার মশলাগুলো ভালোভাবে কুক করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত মশলা থেকে তেল ছাড়া শুরু করলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেব ফেটিয়ে রাখা হাফ কাপ দই। এবার দইটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার ফাইনালি রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। এটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালোভাবে কুক করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর মশলার পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে কুক করে নেব। মিক্সি ধোয়া জলটা এখানে দিয়ে দেব। এরপর মশলাটা আবার 3 মিনিটের মতো কুক করে নেব। মশলাটা ভালোভাবে কুক হয়ে গেলে ফ্রাই করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটোগুলো দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে কুক করে নেব। এগুলো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবং গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করে নেব। সবার শেষে গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার একবার মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এক দো পেঁয়াজা। একটা পাত্রে আমি সার্ভ করে দেখাচ্ছি এই এক দো পেঁয়াজা। আপনারা এটি রুটি, পরোটা বা নানের সাথে ট্রাই করতে পারেন। ডিম দিয়ে তৈরি এই অভিনব রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও বাঙালি রেসিপি দেখার জন্য। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।